গত 16 বছরে বাংলাদেশে এমন ফেস্টিভাল ছিল যে খুনি হাসিনা বাংলাদেশের যে অপার সম্ভাবনা, সে অপার সম্ভাবনাকে সে একদম নস্যাৎ করে দিয়েছিল। হাসিনা এই দক্ষিণ এশিয়া একজন নিকৃষ্ট শাসক হিসাবে নিজেকে সে আসীন করেছিল। বিশেষ করে যদি দেখি হাসিনার যে 16 বছরের তার শাসনামল, সেই শাসনামলে সে বিভিন্ন ভাবে এই শাসনটা করেছে এবং এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগের মাধ্যমে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প করেছিল। এখানকার শিক্ষার্থীদেরকে সাব হিউম্যান হিসেবে তারা ট্রিট করেছিল। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, গত 16 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ইসলাম চর্চা করার কারণে, নামাজ পড়ার কারণে, ভালো কাজের দিকে শিক্ষার্থীদের আহ্বান করার কারণে শিবির সন্দেহে হাজার হাজার শিক্ষার্থীদের নির্যাতন করা হয়েছে এবং এই নির্যাতন করার পরে তাদেরকে থানায় দেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে এবং সেটাকে সেলিব্রেশন করা হয়েছে, সেটাকে উৎসব আকারে দেখা হতো। 2013 সালে শাহবাগের মাধ্যমে এই যে অবৈধ নির্যাতন, নিষ্পেষণ এবং শিবির সন্দেহে কাউকে মারা, ডিহিউম্যানাইজ করা, সেটাকে আরো শক্তিশালী ভাবে এটার বৈধতা দেওয়া হয়। এভাবে 16 বছর আমরা ফেস্টিভাল দেখতে পেয়েছি। খুনি হাসিনা 16 বছরে আমরা একই সাথে দেখতে পেয়েছি অসংখ্য ফেস্টিভাল বিরোধী যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদেরকে, তাদের পরিবারের সদস্যদেরকে গুম করেছে, খুন করেছে। 3টা নির্বাচন, সে নির্বাচন অবৈধভাবে কেন্দ্র দখল করার মাধ্যমে, ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এদেশের নাগরিকদের ভোটার অধিকার হরণ করেছে। এই হাসিনার যে ফেসিবাদ, হাসিনার যে মাফিয়াতন্ত্র, লাশতন্ত্র, গুম খুন আয়নাঘর প্রকল্প, সেটাকে বৈধতা দিয়েছিল বাংলাদেশে সিভিল সোসাইটি কিছু প্রতিনিধিরা। বিগত সময়ে কিন্তু এই ধরনের 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন হয়েছে, এর আগে অসংখ্য মানবাধিকার দিবস পালন হয়েছে, কিন্তু মানবাধিকার দিবসগুলো ওই সমস্ত অ্যাক্টিভিস্টরাই, মানবাধিকার কর্মীরাই সেটা পালন করেছে যারা এই গুম খুন এবং আইনাগরের বৈধতা দিয়েছিল।